বহু কৃষক, গরিব কৃষক, ভূমিহীন কৃষক আসামে গিয়ে বসতি স্থাপন করে এবং এভাবেই এই অঞ্চলের লোকেরা সেখানে আবাদ করে এবং কৃষির পত্তন ঘটায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আসামে এক ধরনের উগ্র জাতীয়তাবাদ তৈরি হয়েছিল, যার ফলে সেখানে বঙ্গাল খেদাও আন্দোলন হয় এবং আসাম সরকার একটা লাইন কি বলে এঁকে দেয় আসামের মানচিত্রে, যেটা কিছুতেই অতিক্রম করা যাবে না। বড়লা ভাসানী এই লাইন প্রথার বিরুদ্ধে সংগ্রাম করেন এবং তিনি আসামের যে চরে সম্মেলন করেছিলেন, বিশাল সম্মেলন, সেই সম্মেলনে এই লাইন প্রথার বিরুদ্ধে আন্দোলনের জন্য তিনি আসামে যারা বাঙালি জনগণ ছিল তাদেরকে ডাক দিয়েছিলেন। সেই থেকে সেই চরটির নাম ছিল ভাষাঞ্চল, আর সেই ভাষাঞ্চলের নামেই তার নাম হয়েছে বড়লা ভাসানী। বড়লা ভাসানীর রাজনৈতিক জীবন বর্ণাঢ্য জীবন এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে তৎকালীন পরাধীন ভারতবর্ষে রাজনীতি শুরু করেন। রাজনৈতিক জীবনের প্রথম দিকে তিনি সন্ত্রাসবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। সমৃদ্ধ ইতিহাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভাস্কর হয়ে আছেন আজকে। জিয়াউর রহমান, তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমান, এই তিন প্রজন্মের রাজনীতিতে বাংলাদেশের মানুষ, বাংলাদেশী জাতীয়তাবাদীরা যে দীক্ষা নিয়েছে, যে দেশপ্রেম পেয়েছে, যেই ভবিষ্যতে পথ চলার পাথেও পেয়েছে, এটার জন্য আমরা বেশ কিছু অংশটা হলেও মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর কাছে নিই। আজকের এই দিনে তার স্মরণে শুধু বলবো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার জীবন থেকে যে কোনো একটি দুটি ভালো কাজের উদাহরণ নিয়ে নিজেদের চরিত্রে যদি সেটা ধারণ করতে পারি, তাহলে আজকে স্মরণ সভার সফলতা আসবে বলে আমি মনে করি। আজকে যারা আয়োজন করেছেন, শামসুজ্জামান দুদু সহ সেই সমস্ত আয়োজকদের, সঞ্চালক সাদী এবং অন্যান্য যারা পরিশ্রম করেছেন, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আল্লাহ হাফেজ।